Welcome to my day 8 spoken class. In the previous days, in my day 7 class, I have discussed about auxiliary verb, be verb and have verb. Be verb was 5 in number and have verb was 3 in number. Today I will discuss about do verb. आज मैंने आप लोगों के सामने do verb के बारे में चर्चा करूंगा। ये जो do, D-O-do हम लिख के रखे हैं, do कभी main verb का काम करता है, main verb, और do कभी helping verb, कभी auxiliary verb के बारे में मतलब विषय में हिसाब से ব্যবহার होता है। তার আজকে আমি তোমাদেরকে এই ডু ভার্ব অর্থাৎ ডু কোথায় কিভাবে আমরা ব্যবহার করতে পারি বা ব্যবহার করা যায় সেইটা নিয়ে তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব আমার স্পোকেন ক্লাস ডে 8 এ। ঠিক আছে, তাহলে চলো আমি এখন তোমাদের কাছে কিছু एग्जांपल লিখি। দেখো, আমি খেলি, আমরা খেলি, তুমি খেলো, तुमरा खेलो, से खेले, तारा खेले। मैं खेलता हूँ, हम लोग खेलते हैं, तुम खेलते हो, तुम लोग खेलते हो, वह खेलता है या वह खेलती है, वे लोग खेलते हैं। तो मेन भाव क्या है? खेलना। खेलने की इंग्लिश क्या है? प्ले। हम लोग पहले ही बोले थे जे मेन भाव और सब्जेक्ट में अक्सर क्या रहता है? नाउन या प्रोनाउन। तो नाउन, प्रोनाउन और भार्ब तीनों को लेके हम लोग अक्सर सेंटेंस बना सकते हैं। এই প্রোনাউন এবং ভার্বকে দিয়ে আমরা কিন্তু অনেক সেন্টেন্স বানাতে পারি, যার ফর্মুলা অলরেডি তোমাদেরকে বলে দিচ্ছি। যেমন ধরো লেখা আছে আমি খেলি, তাহলে আমি ইংরেজি কি জানি আমরা? আই। আর খেলা ইংরেজি কি হয়? প্লে, PLAY। সিম্পল। আমরা খেলি তাহলে কি হবে? উই প্লে। তুমি খেলো কি হবে? ইউ প্লে। তোমরা খেলো একই হবে, ইউ প্লে। সে খেলে, এইটা শুধু একটু চেঞ্জ হবে, হি বা সি এনে হবে গা প্লেজ, PLAYS। কেন হলো? কারণ সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারা খেলে, এটা হবে দে প্লে, PLAY। তাহলে এখান থেকে প্লে 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 প্লেজ প্লে, এগুলো সব কি? এগুলো হচ্ছে সব মেন ভার্ব। দেখো, আমি কিন্তু আজকের ক্লাসে আমি বলেছি ডু ভার্বের ইউজ শেখাবো। দেখো, আমি এর আগে লিখেছিলাম আমি খেলি, আমরা খেলি, তুমি খেলো, তোমরা খেলো, সে খেলে, তারা খেলে। এবার কিন্তু লিখেছি আমি খেলি না, আমরা খেলি না, তুমি খেলো না, তোমরা খেलो ना, से खेले ना, तारा खेले ना। मैं नहीं खेलता हूँ, हम लोग नहीं खेलते हैं, तुम नहीं खेलते हो, तुम लोग नहीं खेलते हो, वह नहीं खेलता है, वह नहीं खेलती है, वे लोग नहीं खेलते हैं। তাহলে হিন্দি বা বাংলাতে শুধুমাত্র একটা শব্দ লিখেছে না 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 না। তাহলে এই না লেখাটার জন্য কি আমরা শুধুমাত্র নট লাগাবো বা নো লাগাবো? কখনোই না। বাংলা বা হিন্দিতে শুধু না থাকতে পারে, কিন্তু ইংলিশ যখন ট্রান্সলেট করা হবে তখন কিন্তু ওই না লেখাটার জন্য আমাদেরকে কি লাগাতে হবে? ডু নট লাগাতে হবে বা ডাজ নট লাগাতে হবে, পাস্ট টেন্সে ডিড নট লাগাতে হবে। বোঝা গেল? যেমন ধরো, এই যে বলা আছে আমি খেলি না, আমরা আগে লিখেছিলাম আমি খেলি আই প্লে। তাহলে আমি খেলি না কি হবে? আই ডু নট প্লে। প্লের আগে মানে সাবজেক্ট আর ভার্ব এর মাঝে কি বসবে? ডু নট। ডু নটটাকে শর্টকাটে আমরা ডোন্ট বলতে পারি, DON''T। প্লে, PLAY। তাহলে আই ডোন্ট প্লে। ঠিক সেইভাবে
আমরা খেলি না কি হবে? আমরা খেলি না, তাহলে উই। আর নেগেটিভ ওয়ার্ডের জন্য ডোন্ট, DON''T, ডোন্ট, PLAY। তুমি খেলো না, এটা হবে ঠিক তাই, ইউ ডোন্ট প্লে, PLAY। তোমরা খেলো না, সেম হবে, ইউ ডোন্ট প্লে, PLAY। সে খেলে না, এই যে সে थर्ड पर्सन सिंगुलर, यानी किंतु डोंट होगा ना, यहाँ डोंट नहीं होगा, क्या होगा? डज प्लस नॉट, डजंट। तो ही डजंट प्ले, DOESN'T, फिर होगा PLAY। फिर देखो वे मैं तारा खेले ना, यहाँ भी क्या होगा? यहाँ डोंट होगा, डोंट, PLAY। तो सीधी सी बात है, जब हम लोग मेन भाग से कोई सेंटेंस बनाएंगे, अगर उसमें ना का प्रयोग होगा, ना एर व्यवहार যখন হবে, আমরা সাবজেক্টের পরে শুধুমাত্র নট লাগাবো না, সাবজেক্টের পরে সবসময় কি হবে? ডু নট বসবে। ডু নটটাকে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে শর্টকাট লাগাতে হয় ডোন্ট, 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 ডাজন্ট, 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 থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজন্ট। কিন্তু যদি এটা কোশ্চেন করা হয়, আমি কি খেলি, আমরা কি খেলি, তুমি কি খেলো, সে কি খেলে, ওরা কি খেলে বা তারা কি খেলে, क्या मैं खेलता हूँ, क्या हम लोग खेलते हैं, क्या तुम खेलते हो, क्या तुम लोग खेलते हो, क्या वह खेलता है, क्या वह खेलती है, क्या वे लोग खेलते हैं। তখন কি হবে? তখন সাবজেক্টের আগে মানে প্রথমেই বসে যাবে ডু। ঠিক আছে, একটা এক্সাম্পল তোমাদেরকে দেখাই। এখানে বলা আছে আমি খেলি, এই আমি খেলের আগে আমি এখানে একটা দিয়ে দিলাম কি, ঠিক আছে, কোশ্চেন মার্ক। আমি কি খেলি মানে কোশ্চেন করা হচ্ছে আমি খেলি কি না, উত্তরটা কি হবে? হ্যাঁ বা না, হ্যাঁ আমি খেলি, না আমি খেলি না, না আমি খেলি না। তাহলে এই যে কি, বাংলাতে কয় হস্যির দুটো বানান আছে, একটা কয় হস্যিকার, একটা কয় দীর্ঘইকার। তাহলে যখন উত্তরটা হ্যাঁ বা নাতে গিয়ে শেষ হয়, সেক্ষেত্রে কিন্তু কয় হস্যি কি লাগাতে হয়। হিন্দিতে কিন্তু এই ধরনের ব্যাপার নেই। হিন্দিতে কি আছে? क्या मैं खेलता हूँ, शुरू में क्या रहेगा, और यदि व्हाट से क्वेश्चन होगा तो होगा तुम क्या खेलते हो, बीच में क्या आ जाएगा। शुरू में जब क्या होगा तो उसका जवाब हाँ या ना में खत्म है, सर बीच में अगर क्या रहेगा तो उसका जवाब कोई चीज में होगा, कोई व्यक्ति में होगा, कोई वस्तु में होगा। जैसे तुम क्या खाते हो, मैं रोटी खाता हूँ, तो क्या कहाँ आया? बीच में आया। हाँ, তো দেখো আমি কি খেলি, তাহলে এই কি থাকার জন্য প্রথমেই বসে যাবে ডু, তারপরে আসবে আই, তারপরে আসবে প্লে, PLAY। ঠিক এরকম যদি বলা হয় আমরা কি খেলি, ধরো দেওয়া আছে আমরা কি খেলি, মানে প্রশ্ন করা হচ্ছে, তখন কি হবে? ডু, তারপরে উই প্লে, PLAY। তুমি কি খেলো, তুমি কি খেলো, এর উত্তরটা কি হবে? এটাও ঠিক তাই হবে, ডু, তারপরে আসবে ইউ, তারপরে আসবে PLAY, প্লে। এই যে সে কি খেলে, সে কি খেলে, এই কোশ্চেন চিহ্ন দিলাম, তাহলে এখানে কি হবে? ডাজ আসবে, DOES, ডাজ হি অবলিক সি, ফির হবে PLAY। তাহলে এইভাবে যখন আমরা কোনো কোশ্চেন করব তাহলে ডুটাকে আগে নিয়ে আসবো। তাহলে প্রেজেন্ট টেন্সে কোশ্চেন করার সময় কি আসবে? ডু আসবে। নেগেটিভ করার সময় কি আসবে? ডু নট আসবে। ডু নটটাকে শর্টকাটে কি বলবো? ডোন্ট বলবো। আর ডাজ নটটাকে শর্টকাটে কি বলবো? ডাজন্ট বলবো।
তাহলে নেগেটিভে ডোন্ট হবে, ডাজেন্ট হবে। কোথায় হবে? সাবজেক্টের পরে, আয়ের পরে, উয়ের পরে, ইউয়ের পরে, হির পরে, সিয়ের परे, देर परे। क्वेश्चन करले की हवे? क्वेश्चन अगर करेंगे तो आई का पहले, वी का पहले, यू का पहले, ही का पहले, सी का पहले, दे का पहले। तो क्लियर हो गया। इसमें एक चीज और बताऊंगा, अगर मान लीजिए पास्ट टेंस होगा, मैं खेला था, हम लोग खेले थे, तुम खेले थे, वो खेला था, वे लोग खेला था। अथवा उसने खेला, मैंने देखा, उसने खाया, वे लोग आए, वो चले गए। जब पास्ट में चला पास्ट का वर्णन होगा तो वहां क्या होगा? वर्ब का सेकंड फॉर्म होगा। और सेकंड फॉर्म को अगर नेगेटिव करेंगे तो क्या होगा? डिड नॉट का प्रयोग होगा। क्वेश्चन होगा तो क्या होगा? डिड पहले आ जाएगा। एक एग्जांपल बता रहा हूं, रुकिए। देखो আমি বললাম আমি তোমাকে দেখলাম। देखो আমি তোমাকে দেখলাম, मैंने तुमको देखा, पास्ट टेंस है। तो इसका रूल क्या है? सब्जेक्ट आई हो गया, सब्जेक्ट के बाद वर्ब बैठेगा, देखा यानी सी का सेकंड फॉर्म। सी मतलब देखना, सी का पास्ट टेंस क्या होगा? सॉ, आई सॉ, किसको? तुमको, यू। তাহলে আমি তোমাকে দেখলাম, आई सॉ यू। ঠিক আছে। যদি বলি আমি তোমাকে দেখিনি, मैंने तुमको नहीं देखा, तो क्या होगा? तो देखो मैंने तुमको नहीं देखा तो क्या हो जाएगा? आई आ गया शुरू में, फिर यह डिड नॉट बैठेगा, DIDNOT, डिड नॉट करो, नहीं तो शॉर्टकट में डिडंट करो, DIDN''T। तो आई डिडंट, जब डिड नॉट यहां लगा देंगे तो ये जो वर्ब का सेकंड फॉर्म था यहाँ सेकंड फॉर्म नहीं होगा, B1 हो जाएगा। सी, आई डिडंट सी यू, मैंने आपको नहीं देखा। তাহলে প্রশ্নটা বুঝতে পারছো? যখন আমি পাস্ট টেন্সে লিখব তখন সাবজেক্টের ভার্বের সেকেন্ড ফর্মটা বসবে সাবজেক্টের পরে। যেমন আমি লিখলাম আমি তোমাকে দেখলাম, আই স ইউ। আমি তোমাকে দেখিনি, তখন কি হবে? আই ডিড নট সি ইউ, অথবা আই ডিডন্ট সি ইউ। যদি কোশ্চেন করা হয়, क्या मैंने आपको देखा, আমি কি তোমাকে দেখলাম, তখন কি হবে? এই যে আই স ইউ ছিল, এখানে কি হবে? ডিডটা আগে আসবে, ডিড আই। যখন ডিডটা আগে দিলাম ভার্বের কিন্তু V1 হবে, অর্থাৎ সি হয়ে যাবে, SEESU, सी लास्ट में क्वेश्चन मार्क। क्या मैंने आपको देखा, डिड आई सी यू। হয়েছে? আরেকটা বলি, ধরো বললাম মেয়েটি আমাকে একটা চিঠি দিল, लड़की मुझे एक लेटर दी, द गर्ल GIRL, गर्ल दिया। तो गिव का पास्ट टेंस गेव होगा, गेव किसको? मुझे, मी। क्या दिया? एक लेटर दिया, LETTER। क्या है? लड़की मुझे एक लेटर दी, মেয়েটা আমাকে একটা চিঠি দিল। কি দিল? চিঠি দিল। কাকে দিল? আমাকে দিল। দেখো এটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব, কারণ কি দিয়েও অ্যান্সার আছে, কাকে দিয়েও অ্যান্সার আছে, আগের ভিডিওতে আমি বলেছি। তাহলে মেয়েটি আমাকে একটা চিঠি দিল, দ্য গার্ল গিভ মি আ লেটার। যদি বলা হয় মেয়েটি কি আমাকে চিঠি দিল, কোশ্চেন, তখন কি হবে? তখন শুরুতে হয়ে যাবে ডিড। তাহলে ডিড দ্য গার্ল, তখন এই গিভটা হয়ে যাবে, গিভটা হয়ে যাবে গিভ, মানে ভার্ব 1 হয়ে যাবে। ডিড দ্য গার্ল গিভ মি আ লেটার, লাস্টে কোশ্চেন মার্ক থাকবে। যদি বলি না মেয়েটা আমাকে চিঠি দেয়নি, नहीं लड़की मुझे चिट्ठी नहीं दिया, तो उसके लिए आंसर क्या होगा? पहले नो लिखेंगे,
फिर सब्जेक्ट द गर्ल, ठीक है, GIRL, डिड नॉट, डिडंट कर दो, DID एंड एपोस्ट्रोफी डिडंट, फिर क्या होगा, गिव होगा, GIVE, मी ए लेটার, LETTER। তাহলে এইভাবে আমরা ডু ভার্বকে ইউজ করতে পারি। আশা করি বুঝতে পেরেছো। আমি আরেকবার বলে দিচ্ছি, যখন সিম্পল প্রেজেন্ট টেন্সে কোনো সেন্টেন্সকে নেগেটিভে লিখব তখন ডু নট ইউজ করব। কোথায় ইউজ করব, সাবজেক্টের পরে। যদি কোশ্চেন করা হয় তাহলে ডু ইউজ করব। কোথায় ইউজ করব, সাবজেক্টের আগে, অর্থাৎ প্রথমে ডু তারপরে সাবজেক্ট। যদি সেটা থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ডাজ নট হবে। কোথায় হবে, সাবজেক্টের পরে। আর যদি সেটা কোশ্চেনে হয় ডাজটা প্রথমে বসবে। এবারে বলি, যদি পাস্ট টেন্স হয় সেন্টেন্সটা, যেমন সে আমাকে বলল, হি সেড টু মি, সেড পাস্ট টেন্স। সে আমাকে বলেনি, মানে নেগেটিভ হয়ে গেল, তখন কি হবে, হি ডিডন্ট সে মি। সে কি আমাকে বললো, কোশ্চেন করছি, তো ডিডটা প্রথমে বসবে, ডিড সি সে মি। তাহলে এইভাবে আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এভাবে সেন্টেন্স কিন্তু বানাতে পারি। তাহলে একটা ভার্বকে দিয়ে আমরা অনেক সেন্টেন্স বানাবো, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা স্পোকেন ক্লাসের সেন্টেন্সগুলোকে বানিয়ে আমরা আমাদের ইংলিশ স্পোকেনটাকে ইনক্রিজ করতে পারি, এনহ্যান্স করতে পারি। তো আশা করি তোমাদের স্পোকেন ক্লাসের যে সিস্টেম, প্রসেস, সেগুলো ভালো লাগছে। আমরা ইন ফিউচার আমরা অন্য টেন্সকে নিয়ে আলোচনা করব। যদি তোমাদের এই ক্লাস সম্পর্কে কোনো কিছু কোশ্চেন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে গিয়ে আমাকে কমেন্ট করবে। যদি মনে হয় ঠিক আছে তাহলে তোমরা অবশ্যই লাইক করে দিও, ঠিক আছে।